ইটালির রোম শহরের বুকে দাঁড়িয়ে আছে বিশ্বের অন্যতম বিখ্যাত প্রাচীন স্থাপত্য কলোসিয়াম। প্রায় 2000 বছর আগে খ্রিস্টীয় প্রথম শতকে রোমান সম্রাট ভেসপাসিয়ান এর নির্মাণ শুরু করেন এবং তার পুত্র টাইটাস এর সময়ে এটি সম্পূর্ণ হয়। বিশাল এই অ্যাম্পিথিয়েটারে একসঙ্গে প্রায় 50,000 থেকে 70,000 দর্শক বসতে পারতেন। কিন্তু কলোসিয়ামের ইতিহাস শুধু স্থাপত্যের নয়, এর সঙ্গে জড়িয়ে আছে রোমান সাম্রাজ্যের রক্তাক্ত বিনোদনের গল্প। এখানে গ্ল্যাডিয়েটররা একে অপরের সঙ্গে যুদ্ধ করতেন, বন্যপ্রাণীর সঙ্গে লড়াই হতো, এমনকি বড় ধরনের প্রদর্শনীও অনুষ্ঠিত হতো। সবচেয়ে রহস্যময় বিষয় হলো মাটির নিচে ছিল বিশাল হাইপোজিয়াম, যেখানে গ্ল্যাডিয়েটর ও বন্য প্রাণীদের রাখা হতো। গোপন সুড়ঙ্গ লিফটের সাহায্যে হঠাৎ করেই মঞ্চে উঠে আসতো মানুষ কিংবা পশু। সময়ের সঙ্গে ভূমিকম্প, পাথরচুরি এবং প্রাকৃতিক ক্ষয়ের কারণে কলোসিয়াম ক্ষতিগ্রস্ত হয়েছে, তবুও আজও এটি রোমান সভ্যতার অসাধারণ প্রকৌশল দক্ষতার সাক্ষী। কলোসিয়ামের ধ্বংসাবশেষ যেন একটাই প্রশ্ন করে, প্রায় 2000 বছর আগে মানুষ এত বিশাল স্থাপত্য কিভাবে তৈরি করেছিল।